বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DC-10 বিদায়যাত্রা উপলক্ষে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে 3 দিনব্যাপী প্রদর্শনী ফ্লাইটের বর্ণাঢ্য আয়োজন করা হলেও এই উড়োজাহাজটির সাথে যাদের সম্পৃক্ততা দীর্ঘ 25 বছরের, এই বিদায় তাদেরকেও আপ্লুত করেছে। পুরানোরা চলে যাবে, নতুনরা আসবে, এটাই স্বাভাবিক। এভাবে আমাদেরকে মানতে হবে। বৈমানিক হিসেবে কাজ করতে বিভিন্ন রকম অভিজ্ঞতা, উড্ডয়নের সময় দুর্যোগ আবহাওয়ার জন্য বা কুয়াশার জন্য ওঠানামা, সে এক্সাইটমেন্টটা থাকবে না। আমরা 27টি দেশের নাগরিক পেয়েছি এবং তাদের ভিতরে অভূতপূর্ব সাড়া এবং এয়ারক্রাফটের ভিতরে তাদের যে অনুভূতি এবং তাদের যে উল্লাস তা সত্যি প্রত্যক্ষ করার মতো। তবে শেষবারের মতো উড্ডয়নের পর DC-10 যুক্তরাষ্ট্রের সিয়াটল কিংবা ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের ব্রন্টিংথ্রপ মিউজিয়ামে গেলে হয়তো বাংলাদেশের নামটি বিশ্বের ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে চিরস্মরণীয় হতে পারত। কিন্তু DC-10 বাংলাদেশে ফিরিয়ে নিয়ে ভেঙে ফেলার উদ্যোগ নিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কেন এই সিদ্ধান্ত জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল, This aircraft has to stop flying before the end of May. The Museum of Flight in Seattle does not have space for at least 6 months, so that's why it cannot go to the US. We received an offer for the aircraft based back in Dhaka to be sold, broken down for the engines, etc. So that's why the board made the decision to fly the aircraft back to Dhaka. এই যে আমার পিছনে ফ্লাইট ইঞ্জিনিয়ার প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটির আধুনিকায়নের ফলে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে চলবে আধুনিক বিমানগুলো। এই পেশায় যারা নিযুক্ত রয়েছেন তারা নতুন পেশায় যাবেন অথবা অফশোরে যাবেন। তানভীর আহমেদ, 71, বার্মিংহাম।